সালাফগণের চরিত্র শোনেন। বলছেন যে সাহাবায়ে কেরামরা, তাবেঈনরা, তাদের চরিত্র ছিল যে রমজান মাসের ইবাদত বন্দেগী করতেন। এই ক্ষেত্রে শুনে রাখেন ভালো করে, রমজান আসার 6 মাস আগে থেকে দোয়া করতেন যে আল্লাহ সহি সালামতে রমজান পৌঁছে দাও। আবার রমজানের ইবাদত বন্দেগীতে কঠোর পরিশ্রম করলেন। পরিশ্রম করার পরেই আত্মমর্যাদায় গর্বিত থাকতেন না যে অনেক কিছুই করে ফেললাম, একেবারে জান্নাত তো বরাদ্দ করেছেন না। 6 মাস ধরে আল্লাহর কাছে দোয়া করতে থাকতেন যে আল্লাহ রমজানে যা কিছু করতে পারলাম তুমি কবুল করো। কি জানি কবুল হইল কিনা, যদি কবুল না হয় তো মেহনত বেকার ব্যর্থ গেল। সুতরাং আল্লাহর কাছে কবুলের জন্য দোয়া করতে হবে। যার যত ইখলাস থাকবে তার কাছে তত বেশি আল্লাহ বরকত দান করবেন। আপনার এলেম বেশি হইলে কাজ হবে না, আপনার টাকা বেশি, পয়সা বেশি, আর দান খায়রাতের অ্যামাউন্ট বেশি হইলে কাজ হবে না। আপনার ইখলাসটা বেশি থাকতে হবে, জি, আপনার আল্লাহ ভীরুতা বেশি থাকতে হবে। এবং এখানে আরও শেখানো হয়েছে আয়াতগুলিতে যে দোয়া করার ক্ষেত্রে আল্লাহর নাম এবং গুণাবলীর ওসিলা নিয়ে দোয়া করা, মানুষের ওসিলা নিয়ে নয়। পীর ওলি মুর্শিদ নবী রাসূলের ওসিলাই দোয়া কবুল করে, এটা বেদাতীদের তরিকা, ভালো করে শুনে রাখেন। দোয়া করবেন শরীয়ত সম্মত ওসিলা কি? আল্লাহর নামগুলির দোহাই দিয়ে, আল্লাহর নামগুলির মাধ্যমে। দেখেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আল্লাহকে সামিউন আলিম বলে আল্লাহর কাছে দরখাস্ত করছেন। আল্লাহ তুমি আমার কথা শুনছো, আমার অবস্থা জানছো, সুতরাং আমার অন্তরের অবস্থা জানছো, আল্লাহ তুমি আমাদের এই কাজ কবুল করো। আগের আরও 2টি দোয়া রয়েছে, তাতেও দেখেন আল্লাহর সুন্দর সুন্দর নাম দিয়ে ওসিলা নেওয়া হয়েছে। শরীয়ত সম্মত ওসিলা কয়টি? 3টি। একটি হচ্ছে আল্লাহর নাম এবং গুণাবলী, এইটার দলিল এখানে রয়েছে, কোরআনে কারিমে রয়েছে। আকীদা খুঁজে পাই না কোরআনে কারিমে। এক শ্রেণীর আজকালকার স্কলার আর বক্তা আছে, বিভিন্ন ভাষার, ইংলিশের আছে, বলছে কোরআনে আকীদা কোথায় আছে? যে আকীদা দেখো। যদি জ্ঞান না থাকে তো তোমার চোখ অন্ধ, তাই বলে কি কোরআনে নেই বলবে তুমি? তোমার জ্ঞান চক্ষু নেই, সেজন্য খুঁজে পাও না। এই যে আকীদা দেখো, যে ওসিলা আসমা সিফাতা নিতে হবে, কোরআনে কারিমে আছে। তারপরে দেখেন দ্বিতীয় দোয়া, রব্বানা, হে আমাদের প্রতিপালক। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন ওয়াজে আল্লাহ মুসলিমাইন লাকা, আমাকে আর আমার ছেলেকে উভয়কে তোমার সামনে আত্মসমর্পণকারী বানিয়ে দাও, তোমার সামনে আত্মসমর্পণকারী মুসলিম বানিয়ে দাও। অমিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক, আর আমার বংশধর থেকে তোমার সামনে এক দল, একটি জাতি আত্মসমর্পণকারী তুমি বানিয়ে দাও বা গ্রহণ করো। ওয়া আরেনা মানাসিকানা, এবং আমাদেরকে ইবাদত বন্দেগী নিয়ম কানুন দেখিয়ে দাও বা শিখিয়ে দাও। মানাসিকের 2টি অর্থ, একটি হচ্ছে যে কোনো ইবাদতকে নসক বলা হয়, আর আরেকটি হচ্ছে খাস অর্থ, বিশেষ অর্থ, সেটা হচ্ছে হজ উমরা সংক্রান্ত ইবাদত বন্দেগীগুলিকে হজ উমরার সাথে সংশ্লিষ্ট। ধরেন কুরবানি, এই জন্য কুরবানিকে কি বলা হয়? মানসাক, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান, আল্লাহ বলেছেন। কুরবানির বিধিবিধানকে আল্লাহ মানসাক বলেছেন। তারপরে ফিকার কিতাবাদিতে বা হাদিসের কিতাবাদিতে আহকামুল মানাসিক, হজ উমরার বিধিবিধানকে তাওয়াফ, সাফা মারওয়া, সাই, মিনা, আরাফা, পাথর মারা ইত্যাদি, এইসব মাসাইলকে কি বলা হয়? মানাসিক বলা হয়, মানাসিকুল হজ্জ ওয়াল উমরা। তো ইব্রাহিম আলাইহিস সালাম ঘর তৈরি করার পরে আল্লাহ যেহেতু হজ ফরজ করছেন, দোয়া করছেন ওয়া আরেনা মানাসিকান, আল্লাহ হজ তো করব, আমাদেরকে হজের জায়গাগুলি দেখিয়ে দাও বা হজের নিয়মকানুনগুলি শিখিয়ে দাও। দেখিয়ে দাও মানে শিখিয়ে দাও। এই আয়াতের তাফসিরে কিছু তাবেঈনদের তাফসির রয়েছে, উক্তি রয়েছে যে ইব্রাহিম আলাইহিস সালামকে এক এক করে হজের জায়গাগুলি দেখিয়ে দেওয়া হয়েছিল। ও আরিনা মানাসিকানার তাফসির করতে গিয়ে বলছেন প্রখ্যাত তাবি মুজাহিদ বলছেন যে ইব্রাহিম আলাইহিস সালাম কালা, ইব্রাহিম বলে ও আরিনা মানাসিকানা ফাআতাহু জিবরাইল, আল্লাহর কাছে যখন দোয়া করলেন যে আল্লাহ আমাদের মানাসিক হজ উমরার জায়গাগুলি দেখিয়ে দাও, তখন জিবরাইল আলাইহিস সালাম নেমে আসলেন। ফাআতা বিহিল বাইত, প্রথম বাইতুল্লাহ তিনি আসলেন, কাবা ঘর দেখাইলেন। ফাকালা ইরফাইল কাওয়াইদ, তারপরে ঘর নির্মাণ হইল, ওয়াতাম্মাল বুনিয়ান, ঘর পূর্ণ হইল, ছাদ হইল। সুম্মা আখাযা বিয়াদি ফাখরাজা ফানতালাকা বিহি ইলা সাফা, তারপরে ইব্রাহিম আলাইহিস সালামকে সাফাতে নিয়ে গিয়ে দেখেন, এই যে সাফা, এটা হচ্ছে হজ উমরার ক্ষেত্রে একটা জায়গা, ওখানে আসতে হবে। তারপরে কোথায় নিয়ে গেলেন তারপরে বললেন জিবরাইল আলাইহিস সালাম হাদা মিন শাআইরিল্লাহ, এটা হচ্ছে আল্লাহর নিদর্শনাবলীর অন্তর্ভুক্ত। সুম্মা আনতালাকা বিহি ইলাল মারওয়া, তারপরে মারওয়াতে নিয়ে গেলেন, বললেন হাদা মিন শাআইরিল্লাহ। সুম্মা আনতালাকা বিহি নাহওয়া মিনা, তারপরে মিনাতে নিয়ে গেলেন। ফালাম্মা কানা মিনাল আকাবাতে, মেনার কাছে যে এই ঘাটিটা রয়েছে, যেখানে 2 পাহাড়, 2 দিক থেকে পাহাড় সংকীর্ণ, পাহাড় 2 দিক থেকে কাছাকাছি হয়ে আসছে, আর 2 পাহাড়ের মাঝখানের সংকীর্ণ জায়গা, এটাকে কি বলা হয়? আরবিতে আকাবা বলা হয়, মানে ঘাটি বলা হয়। তো এই ঘাটিতে যখন নিয়ে আসলেন, যেখানে ওই 3টি জামারাতের জায়গা রয়েছে, কি রয়েছে? জামারাতে উলা, উস্তা আর কুবরা, এখানে নিয়ে আসলেন। যখন এখানে আসলেন তখন ইবলিস এসে হাজির। ইবলিস আসলো,
কায়েমুন ইনদা শাজারা, ওখানে একটি গাছ ছিল ওই যুগে, ওই গাছের কাছে ইবলিস দাঁড়িয়ে আছে। ফাকালা, তখন জিবরাইল আলাইহিস সালাম কাব্বির ওয়ারমে, আল্লাহু আকবার বলে এইদিকে পাথর ছুঁড়ো। তখন পাথর ছুঁড়েছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম, কার কথাই? ওই ইবলিসের দিকে, জিবরাইল আলাইহিস সালামের কথাই। ফাকাব্বারা ওয়া রামাহুয়া, তারপরে পাথর মারলেন ইবলিসকে। সুম্মান তালাকা ইবলিস ফাকামা ইনদাল জামরাতিল উস্তা, তারপরে জামরা উস্তার কাছে গিয়ে দাঁড়িয়েছে। প্রথম জামরা কুবরা এই দিক থেকে, যেহেতু মক্কার দিক থেকে গেলে প্রথম বড় জামরা পড়বে, ওখানে পাথর মারলেন। আর তার সুম্মা জামরা উস্তা, আর তারপরে তখন মধ্যেকার জামারাতে ফালাম্মা জাযা বিহি জিবরিল ওয়া ইব্রাহিম ক্বালা লাহু কাব্বির ওয়ারমি, এখানেও তাকবীর বলো আর এই করো, পাথর মারো। ফাকাব্বারা ওয়া রাম যাহাবাল খাবিস ইবলিস ওয়া কানাল খাবিস আরাদা হাজ্জ শাইয়ুদ খিলাফিল হাজ্জ শাইয়ান। ইবলিস চেয়েছিল যে হজে কিছু আমি একটু ভালো কিছু মুরব্বী সেজে গিয়ে কিছু নিজের কথা ঢুকিয়ে দেবো, কুপরামর্শ দেবো, কুসংস্কার কিছু শিখিয়ে দেবো। এটা আর ফালামি আস্তাতে তা করতে পারলো না। ফাজাহাবা বিয়াদি ইব্রাহিম হাত্তা আতাবিহিল আল মাশআর আল হারাম, ওখান থেকে যাই তিনটা জামরাতে ওইভাবে করার পরে এখানে সংক্ষেপ পড়ে দিয়েছে। মাশআরে হারামে নিয়ে গেলেন, মানে মাশআর হারাম কোনটাকে বলে? মুজদালিফা, যেখানে করে মসজিদ তৈরি, ওই জায়গাটার নাম ছিল মাশআরে হারাম, ওখানে নিয়ে গেলেন। ফাকাল হাযাল মাশআরুল হারাম, এটা হচ্ছে মুজদালিফা মাশআরুল হারাম। ফাআখাযা বিয়াদি ইব্রাহিম, তারপরে নিয়ে গিয়ে হাত্তা আতাবিহি আরাফাত, আরাফায় নিয়ে গেলেন। কাল কাদ আরাফতা মা আরাইতুকা, তুমি এখন জানতে পারলে যা দেখিয়ে দিলাম এগুলি হচ্ছে হজের জায়গা। কালাহা সালাসা, আমার তিনবার করে বললেন। কালা নাম, ইব্রাহিম আলাইহিস সালাম হ্যাঁ এখন শিখে নিলাম। তো এইভাবে ওয়া আরিনা মানাসিকানার বাস্তবায়নের কথা সালাফগণ তাবেঈনরা উল্লেখ করেছেন। অতুব আলাইনা, এবং আমাদের তওবা কবুল করো। ইন্নাকা আনতা তাওয়াবুর রহিম, নিশ্চয়ই তুমি তওবা গ্রহণকারী বা তওবার তৌফিক দাতা। আল্লাহর নাম হচ্ছে তাওয়াব, এর মানে কি? তওবা গ্রহণকারী, কবুলকারী, অথবা তওবার তৌফিক দানকারী, শক্তি সামর্থ্য দানকারী। আর বান্দা তওবা করলে, বেশি বেশি তওবা করলে বান্দারও নাম তাওয়াব, তখন কি বলবেন? হ্যাঁ, তওবাকারী, তওবা। জি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কুল্লু বানি আদমা খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। তাওয়াবের বহুবচন তো তাওয়াবুন, মানে এখানে তওবাকারী। জি, আল্লাহর একটি নাম হচ্ছে তাওয়াব, একটি হচ্ছে রহিম। এখানে দেখেন তাওয়াব আর রহিমের নামের ওসিলায় দোয়া করলেন। তারপরে দোয়াতে দেখেন রব্বানা, হে আমাদের রব, ওয়াবআস ফীহিম রাসূলা, আল্লাহ এদেরকে বিনা রসুলে ছেড়ে দিও না, মক্কার লোককে, মক্কায় একটা রসুল পাঠাও। দোয়া করছেন ইব্রাহিম আলাইহিস সালাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3-3.5 বছর আগে, আর এই দোয়ার বাস্তবায়ন হচ্ছে 3-3.5 বছর পরে। সেজন্য আপনি দোয়া করে তাড়াহুড়া করবেন না। আমরা দোয়া করে তাড়াহুড়া করি না? আল্লাহ ভালো করে দাও, 2-3 দিন করলেন, ভালো না হইলে মন খারাপ, দেখ কোনো দোয়াতে কাজ হয় না, বাদ দাও। এখন কোথায় চলো? আল্লাহ কবুল করলেন, এখন মাজারে চলো। মাজার বড় শক্তি রাখে। হ্যাঁ, প্রথম আল্লাহর কাছে। মুশরিকরা যারা শিরক করে তারা প্রথম যায় আল্লাহর কাছে, সামান্য একটু চায়, অন্তর তো চাই না, কারণ অন্তরে আছে যে সবচেয়ে বেশি কে দিতে পারে, গোস কুতুবরা দিতে পারে। যখন যত মুসিবত বাড়তে থাকে, বিপদ বাড়তে থাকে, তত বেশি গায়রুল্লাহ আর আশ্রয় নেয়। হ্যাঁ, তা গৌস কুতুবের আশ্রয় নেয়, যার ফলে এদেরকে আল্লাহ অসহায় দুনিয়া তো ছেড়ে দেয়, আর এদেরকে আখিরাতে আল্লাহ অসহায় ছেড়ে দেবেন।